ওর জন্ম কিন্তু পলাশী দিবসে, বারবার বলেছি, দেশবাসীকে বুঝতে হবে। এবং এটা কাকতালীয় হইতে পারে, বাট দিন শেষে 1949 সালের 23শে জুন পলাশী দিবসে তার জন্ম। তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ, যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে, যে ও শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে, এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে। এটাই তার ব্লাড ফ্লো, এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে, এটাই তার পলিটিক্যাল ডায়ালিসিস। এটাই যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না, দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে। আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি এবং তার তার রাষ্ট্র কাঠামো গঠন করা। এবং এইটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আমার মাটির, আমার জমিনের আজাদ, যে ইন্ডিয়ান হেজিমনি কিভাবে ওয়ার্ক করে। এবং ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা দাগের জায়গা আছে। একটা জায়গা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি, দিল্লির পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি, তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে চর্চা কেন্দ্রগুলো আছে, তার বলিউড আছে, এই কালচারাল ফ্রেমের মধ্য দিয়ে সেই কালচারাল হেজিমনি যেটা কায়েম করে। এখন তার দিল্লির পলিটিক্যাল হেজিমনিটা কিভাবে ওয়ার্ক করে? যে কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রে ইন্টারফিয়ার করবার সবচেয়ে বড় স্ট্রংগেস্ট ফর্ম হচ্ছে